ইংরেজি স্পোর্টিং ক্লাবের এবছরের যে বিশেষ ভাবনা অমৃতসরের স্বর্ণময়ী তারই দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রাফ স্কেচ করা আছে। আর এটা হচ্ছে ফাইনাল যে লুক, যেটা অমৃতসরের মন্দিরের যে মেন লুক, সেটা ভিতরের যে দৃশ্য সেটা। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাটা কিন্তু জাস্ট অসাধারণ করেছে। একটা হচ্ছে মণ্ডপের মানে সোলার লাগানোর কাজ এখানে চলছে। দুর্গাপূজা পরিক্রমা 2024-এর সবাইকে স্বাগত আর একটা এপিসোডে। আজকের এপিসোডে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শহর, প্রাণের শহর কান্দির ইংরেজি স্পোর্টিং ক্লাবের এবছরের যে বিশেষ ভাবনা অমৃতসরের স্বর্ণময়ী তারই যে প্রস্তুতি খবর শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব। এর ভাবনা মানে ইংরাজি স্পোর্টিং ক্লাব দুহারিয়া তালডাঙ্গা মাঠে এটা প্রতি বছর হয়। এবছর 38তম দুর্গোৎসব। এখানে আদিবাসীর জন্য একটা চমক থাকেই, সেই চমকটা বিভিন্ন রকমভাবে হয়। কোনো বছর বেলুন মঠ হয়, কোনো বছর গামছার প্যান্ডেল, কোনো বছর হয়তো অমৃতসরের স্বর্ণ মন্দির এবার হচ্ছে। আর বিভিন্ন রকম একটা না একটা কিছু থাকে এবং দর্শনার্থীরা আমাদের ক্লাবের যে চমকপ্রদ ঠাকুর বা প্যান্ডেল দেখার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে যায়। এই মণ্ডপটা উদ্বোধন হবে ষষ্ঠীর দিন। তারপর থেকে সবাই আসতে তারপর পারে। থেকে আমরা সবাই আর আলোকসজ্জায় কি কি থাকতে পারছে এবার? আলোকসজ্জার গেট আছে এবং বিভিন্ন চমক আছে। আলোকসজ্জা খুব ভালো হবে। আর মাতৃ প্রতিমা নিয়ে কিছু বলুন। মাতৃ প্রতিমা খুব সুন্দর, একদম একটা ছাদে একটা চালির মধ্যে সমস্ত যে প্রতিমার থিমটা আনা হয়েছে এবং খুবই ভালো সুন্দর হবে। ঠিক আছে, ধন্যবাদ। উদ্বোধন কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই জন্য কিন্তু অনেক কাজ এখানে তৈরি করা হচ্ছে। এখানে বাটামের কাজ কিছু বাকি আছে, টুকটাক কাজ কিন্তু এখানে বাকি আছে। এখানে কাপড় সেলাইয়ের কাজ তৈরি করা হচ্ছে, কাপড় সেলাই। এখানে প্রচুর ওয়ার্কার কিন্তু এখানে কাজে লেগে, এখানে বাটামের কাজ থেকে শুরু করে অনেক কিছু কাজ, এখানে মণ্ডপেও অনেক কাজ কিন্তু বাকি আছে। আর পুজোও কিন্তু বেশি দিন বাকি নেই, সেজন্য তাড়াতাড়ি কিন্তু করা হচ্ছে। ঠিক ভিতরের যে দৃশ্য সেটা। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাটা কিন্তু জাস্ট অসাধারণ করেছে, একটা মন মুগ্ধকর একটা মাতৃ প্রতিমা আমার সামনে উপস্থাপন করেছে। আমার যে মুখমণ্ডল সেটাও কিন্তু জাস্ট অসাধারণ করেছে। প্রতিটি প্রতিমারই কিন্তু মুখমণ্ডল একদম অসাধারণ করেছে। প্রতিবারের মতন এবারও যে শিল্পী বাঁকারায় দাস, তিনিই কিন্তু এই ঠাকুর করেছেন। প্রতিবার ইনিই কিন্তু ঠাকুর তৈরি করেন। এখানে কিন্তু অসাধারণ লাগছে মাতৃ প্রতিমাকে। তো তবে এখানে আরও লাইট, অনেক চালির কাজ যেগুলো এখানে করে আছে, সেগুলো কিন্তু লাগানোর পর কিন্তু আরও একটু সুন্দর দেখাবে আমাদের এই মাতৃ প্রতিমাকে। তো সবাই আসুন, এবার দেখে যাও এই পুজোটা চলছে মণ্ডপের। ওখানে সোলার লাগানোর কাজ এখানে চলছে, আর ওখানে সাইডটাতেও কাজ চলছে, এই সাইডেও কাজ এখানে চলছে। এখানে থার্মোকল লাগানোর কাজ চলছে। এখানে দড়ি বেঁধে থার্মোকলগুলোকে ওপরে তোলা হচ্ছে, ওপরে কিন্তু ওগুলো আঠা দিয়ে ওখানে লাগানো হবে।